কুণাল ঘোষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা প্রাপ্য ছিল, এবং তার থেকে বেশি আমি বলছি চিত্তাকর্ষক যেটা সেটা কোথায় বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চৌকাঠের সামনে দাঁড়িয়ে কার্যত এইটা কুণাল ঘোষ বলছেন যেটা হয়েছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য ছিল। মানে কার্যত বুঝিয়ে দিচ্ছেন এটা ললাট লিখন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিকই তো, রবীন্দ্রনাথের পুরস্কার কবি কি লেখেনি? ও ঠিকই বলেছেন কুণাল ঘোষ। না না, সেই তো, দেখিতে দেখিতে ডুবে গেল কুল, আত্মপর হয়ে গেল ভুল, কে আপন কে পর আর ভুল হয়ে গেছিল। এর জন্যই এই তো বললো তাপস বাবুকে ছাড়তে হয়েছিল, কুণাল বাবুকে সাসপেন্ড করা হয়েছিল। আজকে কি হচ্ছে, আত্মপর হয়ে গেল ভুল। আমি বলছি সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতম বৃত্তে যদি কয়েকজন থাকেন তার মধ্যে অন্যতম। আমি বলছি সুদীপ বন্দ্যোপাধ্যায় এরকম একটা পদক্ষেপ নিতে চলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজনীতি দারুণ বোঝেন, বুঝতে পারেননি কখনো, মানে আভাস পর্যন্ত পাননি যে এটা এই ছবিটা দেখতে হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই জন্য শেক্সপিয়ার জুলিয়াস সিজারে পরিষ্কার বলেছে, ব্রুটাস বলেছিল, দেয়ার ইজ এ টাইড ইন দ্য অ্যাফেয়ার্স অফ ম্যান হুইচ টেকেন অ্যাট দ্য ফ্লাড লিডস অন টু ফরচুন। কাকে বলছেন? তাদের জীবনে, মানুষের জীবনে একটা সুযোগ আসে এবং চরম সুযোগ আছে, যেটাকে ঠিক মতো কাজে লাগাতে পারলে সময় মতো সাফল্যের শিখরে উড়ে যায়, সাফল্যের শিখরে উড়ে যায়। এই সাফল্যের জন্য এই সব গিরগিটিরা সাফল্যের শিরে চেঞ্জ করে মুহূর্তে মুহূর্তে। এই লোকগুলো আগে কোথার থেকে কি ভাবে, এই লোকগুলোই তো আজকে তৃণমূলকে শেষ করলো। সাফল্যের শিখরে বিজেপিতে ওইভাবে যেতে পারলে বিজেপির নেক নজরে আসবো, ওখানেও আমি থাকতে পারবো। শুনুন, এইসব মহান ব্যক্তিগুলো লেখেনি খারাপ জিনিস লেখেনি, সাফল্যের শিখরে ওঠার জন্য এরা একসঙ্গে, মমতার খুব ঘনিষ্ঠ ছিল আবার সঙ্গে সঙ্গে চলে গেল। এর মতো বিশ্বাসঘাতকেরা নেই, এইটাই বলবো। না না, আজকে আমি এই যে আমি একটা বিষয় খুব স্পষ্ট করে দিই, সেটা হচ্ছে এই যে ধরুন প্রায় 20 জন বিদ্রোহী ব্লক তৈরি করছেন, দেখবেন বেশিরভাগ তারা কিন্তু একেবারে সরাসরি আক্রমণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ঔদ্ধত্যের জন্য। অনুব্রত মণ্ডল, আমরা গতকালও দর্শকদের দেখিয়েছি, অনুব্রত মণ্ডল তো একদম প্রথম দিনকার আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ চলার সঙ্গী, তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছে যে রাজনীতিটা কিভাবে করতে হবে। আমি এই রকম একটা ছবি দর্শকদের দেখতে, আমি বলছি তৃণমূল কংগ্রেসকে দেখতে হচ্ছে। হ্যাঁ, কেন এরা টিকিট নেওয়ার জন্য হাত পেতেছিল? আজকে লজ্জা করে না? কেন গেছিলে? কেন টিকিট নিয়ে আজকে বলছে অভিষেক আমি চাই না? আজকে আমি জিতে আমি বলছি তোমার কাছে আমরা চাই না। লজ্জা করে না? লজ্জা করা উচিত। না না, মমতা ব্যানার্জি চিনতে পারেন, তখন হাত ধরে পা ধরে টিকিট নিয়ে যেতে হয়েছিল। আজকে আমি আর না, আমি বলছি এই সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়না বন্দ্যোপাধ্যায়কে বারে বারে টিকিট দেওয়া হয়েছিল, এবং আমি শুধু এটা কোনো বাইরের বক্তব্য নয়, একেবারে আজকে যিনি দল থেকে পদত্যাগ করেছেন এবং রাজ্যসভার সাংসদ থেকে যিনি পদত্যাগ করেছেন তিনি বলছেন যে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতার পদ থেকে সরিয়ে অপমান করা হয়েছে। আমি পরপর আপনাদের সামনে রাখবো, একদিকে সজল ঘোষ তিনি কি বলছেন এবং দেবাংশু ভট্টাচার্য তিনিই বা কি বলছেন, পরপর দেখুন। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি করবে কিনা আমি জানি না, বিজেপি করবে, বিজেপি তাকে নেবে বলে আমার মনে হচ্ছে না। বিজেপিরও সমর্থন দরকার দেশ চালাতে গেলে, দেশের স্বার্থে। আমার ব্যক্তি যে রাগ যন্ত্রণা অভিমানের কোনো জায়গা নেই, আমি একজন পার্টির ওয়ার্কার। তবে জনতা সুদীপকে ঘৃণা করে, এই দাদা বৌদি পরিবারকে জনতা ঘৃণা করে। আমি ভাবি যে মানুষের লোভ কত মানে দীর্ঘমেয়াদী হয়, আজীবন থাকবো। আচ্ছা, বউ তো কমসে কম 5টা বছর থাকবে, যে যাই করুক না কেন 5টা বছর তো উনি থাকবেন, তাও এত লোভ। এরা স্বামী স্ত্রীর বাইরে কিছু বোঝেনি, স্ত্রী স্বামীর বাইরে কিছু বোঝে। ভেরি মাচ হ্যাপি কাপল, জনতার কথা কখনো ভাবিনি। আমার খারাপ লাগছে আজকে সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, কিন্তু দুঃখের বিষয় এটাই যে এই দিনটার জন্য দল দায়ী। দল সঠিক সময় শক্ত হাতে সামলাতে পারেনি, দল সুযোগ সন্ধানীদের সুযোগ দিয়েছে, দল যোগ্যতা দেখে দায়িত্ব দেওয়ার চাইতে অনেক বেশি শুধুমাত্র পাশে ঘুরঘুর করা লোকেদের জায়গা দিয়েছে, এবং সেই সমস্ত জায়গাকে কেন্দ্র করেই আজকে দেখুন যাদের জন্য কিছু মানুষকে বঞ্চিত করা হয়েছিল তারা প্রত্যেকে কিন্তু আজকে উল্টো দিকের দল, তাদেরকে সম্মান দিয়েছে, জায়গা দিয়েছে, এবং তারা তো সেই জায়গা পেয়েছে। তাপস রায় এত বছর তৃণমূল করে যে জায়গা পাননি, আজকে তাপসদা 2 বছর বিজেপি করে তো তার চেয়ে বেটার জায়গা পেয়েছেন। তৃণমূল পুনরায় ক্ষমতা এলে তাপসদা যদি দল না ছাড়তো, তাপসদা শিল্পমন্ত্রী হলো, একটা মন্ত্রীও করতো দল, তখন এই সুদীপ ব্যানার্জি আটকাতেন আবার যদি দল পুনরায় ক্ষমতায় আসতো।
সজল ঘোষ কে একটা সামান্য কাউন্সিলর টিকিট পেতে দেয়নি, কে পেতে দেয়নি? এইটাই মানুষটাই। এ আজকে শুনছি বিরোধী ব্লকের নেতা হবে। যদি কোনোদিন তৃণমূল কংগ্রেস আবার ফেরত আসে, তখন এই মানুষগুলোই আবার রাজত্ব করবেন, এই মানুষগুলোই আবার গিয়ে ক্ষমা চেয়ে নেবেন এবং এদেরকে ক্ষমাও করে দেওয়া হবে। এবং আজকে যে কর্মীরা লড়াই করছেন সেই কর্মীদের এদের নামে জিন্দাবাদ বলি এদের হয়ে ভোট করাতে হবে। এটাই ভবিতব্য। একবার সার্বিক ছবিটা আপনাদের সামনে রাখি। বিধানসভায় পরিষদীয় দলে ভাঙনটা এমন জায়গায় পৌঁছেছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন 64 জন এখন তাদের ব্লকে রয়েছেন, সংখ্যাটা বাড়তে পারে। রাজ্যসভায় মাত্র 4 দিনে 3 জন সাংসদ তারা ইস্তফা দিয়েছেন। লোকসভার ক্ষেত্রে সংখ্যাটা 20 এই মুহূর্তে দাঁড়িয়ে, এটাও বাড়তে পারে বলে বিদ্রোহী ব্লকের তরফে দাবি করা হচ্ছে। আমি বলছি তার মানে প্রতীকদা, এখন তার মানে দলের হারাধনের হাল হওয়া কি শুধু সময়ের অপেক্ষা? না দেখুন, আমি মনে করি যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন, যে যারা যারা সাংসদ তারা যে চলে যাচ্ছে বা বিধায়করা ছেড়ে যাচ্ছে, রাজনৈতিক প্রশ্নে যে রাজনৈতিক নেতৃত্ব কার হাতে থাকবে, এই প্রশ্নটা প্রথম যিনি তুলেছিলেন তিনি আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রথম এই জায়গায় ক্ল্যাশটা এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড জেনারেশন লিডার কে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিচক্ষণতা বড় প্রশ্নের সামনে, যে তিনি সেদিনকে যাকে নির্বাচন করেছিলেন আজকে তার জন্য প্রত্যেকটা সাংসদ ছেড়ে চলে যাচ্ছে। আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল জেলেও গেছেন। তার মানে এটা নয় যে ইডি সিবিআই এর ভয়ে উনি গেছেন আজকে বিজেপির কাছে বা বিদ্রোহী ব্লকে, তিনি তো ইডি সিবিআই জালে জেলেও গেছেন। তার মানে এটা একটা রাজনৈতিক প্রশ্ন, যে রাজনৈতিকভাবে রাষ্ট্রটা একটা কর্পোরেট চালিত রাজনৈতিক রোবট অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাতে যাচ্ছে। তার কোনো বিচক্ষণতা নেই, গ্রাউন্ড লেভেলে কোনো কাজ করেন নেই। সুমিত রায়, আইপ্যাক সংস্থা এদের মাধ্যমে কাজ করে গেছেন। ফলে আজকে যারা রাজনৈতিকভাবে মাঠে ঘাটে কাজ করেন তারা যারাই সাংসদ হচ্ছেন, রাজনৈতিক প্রশ্নে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিরোধ হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধ হচ্ছে। আজকে এখনো অবধি মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে বলছেন না, একটা কথা বলছেন না যে এইভাবে আইপ্যাককে দিয়ে দলকে ক্রমাগত, বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের আইপ্যাক অফিসে গিয়ে প্রতীক জৈনকে রক্ষা করার জন্য চলে গেছিলেন, সবুজ ফাইলের জন্য, সবার মানে অত্যন্ত তার সাংবিধানিক রীতিনীতির বাইরে গিয়ে। তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে মেনে নিচ্ছে। এইটা আজকে মানুষ, তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলুন, সাংসদ বলুন, যারা বিদ্রোহ করছে এই প্রশ্নে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তারা মানতে রাজি নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বরঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মেনে নিচ্ছে। এই রাজনৈতিক অবক্ষয় তৃণমূল কংগ্রেসের, এই জন্যই আজকে আমি মনে করি তৃণমূল কংগ্রেস একটা উবে যাওয়া দল, ইভ্যাপোরেটিং পার্টি, তার কোনো দলটাই নেই, তার কোনো দল হিসেবে সে গড়েই ওঠেনি। ফলে আজকে যারা বিদ্রোহ করছে সংসদে বা এতে, দেখুন তৃণমূল কংগ্রেস থাকবে না চলে যাবে সেটা অন্য প্রশ্ন। প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন রাজনীতির জন্ম দিয়েছিলেন পরিবারবাদের বাইরে গিয়ে, কিন্তু তিনি সেই পরিবারবাদটাকেই প্রতিষ্ঠা করলেন তার রাজনৈতিক সংগ্রামী রাজনৈতিক জীবনের শেষে এসে, এবং সেই জন্য তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব আজকে প্রশ্নের সামনে। দেখুন, ইংরেজিতে একটা প্রবাদ আছে যে ব্লাড ইজ থিকার দেন ওয়াটার। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রবাদটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারে বারে সত্যি হয়ে দাঁড়াচ্ছে এবং এই রকম একটা পরিণতির জন্য এই প্রবাদটা কি একমাত্র দায়ী, নাকি অনেকগুলো কারণের মধ্যে এইটা অন্যতম কারণ? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।